কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। যাবো আজকে ছেলেকে নিয়ে ফুটবলে। ও যেখানে ফুটবলে ভর্তি হয়েছে সেখানে আজকে ক্লাস আছে, তো চলো ছেলেকে নিয়ে যাই। যাওয়া হচ্ছে ফুটবলে, তাই তো বাবাই? ওকে দিয়ে তারপরে আমি আবার বাড়ি চলে আসি, কারণ ওখানে অনেকক্ষণ নাহলে দাঁড়াতে হয়। তারপরে যখন আবার ছুটি হয়ে যায় তখন আবার আনতে যাই। বাড়ি এসে একটু চা খেয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার যাবো ছেলেকে আনতে। এখন 4:40 বাজে। তো এই ছুটি হয় 4:30 থেকে আজকে শুরু হয়েছে। ছুটি হতে হতে 5:30, 5:40 এরকম হয়। তো এতক্ষণ ধরে না দাঁড়িয়ে তার থেকে বাড়ি এসে চা, আমার যেহেতু একদম বাড়ির কাছেই, এই জন্য অসুবিধা হয় না। আর এই যে কৃষ্ণ ঠাকুরটাকে দেখছো, এটা হচ্ছে আমার প্রথম বছর, যে বছর প্রথম আমাদের বিবাহবার্ষিক হয় 1 বছরে, সেই সময় আমাদের নিচে একজন ভাড়া থাকতো, একজন কাকু কাকিমা, তো তারা দিয়েছিল আমাকে এই কৃষ্ণ ঠাকুরটা। আর ওই পাশের পুতুলটা, ওটা পুরী থেকে নিয়েছিলাম 2019-এ, যখন পুরী গেছিলাম ফার্স্ট ছেলেকে নিয়ে, যখন গেছিলাম তখন এই পুতুলটা আমি নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এরকম পুতুল বা মানে ছোট্ট পুতুল, মানে ছোটোখাটো জিনিস আমার ভীষণ ভালো লাগে। আর ছেলেকে এই ভাণ্ডারটা কিনে দিয়েছি, আমাদের এখানেই একজন বিক্রি করতে আসে এরকম মাটির জিনিস নিয়ে, ওনার কাছ থেকে ওই শিব ঠাকুরটা নিয়েছিলাম। আর সেদিনকেই ভাণ্ডারটা নিলাম। তো এখন ছেলে ওটাতে মাঝে মাঝে পয়সা ফেলে, আমিও ফেলি, কারণ আমাদের তো এদিক সেদিক করে অনেক টাকাই খুচরো খাচরা পড়ে থাকে, তার থেকে পড়ে না থেকে একটা জায়গায় রেখে দিলে সেটা একটা সঞ্চয় হয়। তো সেই জন্যই ছেলেকে এটা শেখানো। আর এই ফটোগুলো ছেলে ছোটোবেলা যখন যেমন খুশি সাজা হয়েছিল, আমাদের পাড়াতে কালী পুজো হয়, সেখানে ছেলেকে আমরা কৃষ্ণ সাজিয়েছিলাম। আর ওই পাশের ছবিটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকের, আমাদের যখন 4 বছর বিবাহবার্ষিক তখনকার ছবি ওটা। আর এই পাশের রাধাকৃষ্ণটা দেখছো, এটা বাবাইকে যে পড়ায়, সেই বাবাইয়ের টিচার আমাকে বিবাহবার্ষিকী গিফট করেছিল। আর এখানে অনেক দিনের পুরনো খেলনা রাখা রয়েছে। যখন ছেলে খুব ছোট ছিল তখন আমি ভয় পেতাম যে ওখানে হাত পেয়ে ওগুলো না ভেঙে দেয়। তো কোনো দিন সেটা হয়নি, কারণ ও সেটা করেনি। তো আর একদম নতুন, যেমন এই গোপালটা, সামনের গোপালটা একদম নতুন। আর ওই যে ছোট্ট একটা হাতি দেখছো, এগুলো একদিন আমি দেখাবো তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে। এই ছোট্ট হাতিটার আবার একটা ম্যাজিক আছে, ভেতরে আবার আরেকটি ছোট্ট বেবি হাতি আছে। এটা আমরা রাজস্থান থেকে কিনেছিলাম, যখন আমরা ঘুরতে গেছিলাম, প্রথম আমার বিয়ের পরে ঘুরতে গেছিলাম, তখন ও আমাকে রাজস্থান থেকে এই হাতিটা গিফট করেছিল। এইটা চাইতে মানে আমি 500 বার ভেবেছিলাম যে হাতিটা পছন্দ হচ্ছে, এটা চাইবো কি চাইবো না, চাইবো কি চাইবো না, এই করতে 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 হঠাৎ করে ও বুঝে গেছিলো যে আমার এটা হয়তো ভালো লেগেছে। তো সেইখান থেকে আমাকে আর বলতে হয়নি যে এটা আমাকে কিনে দাও বা আমি কিনবো। তো ওটা কিনে আমাকে দিয়েছিল। সেই সময় খুব ভালো লেগেছিলো যে হ্যাঁ, হাতিটা আমি অ্যাটলিস্ট পেলাম, হাতিটা। এটা হয়, এটা প্রথম প্রথম বিয়ের পরে এগুলো হয়। একটা কেউ একটা লজ্জা লাগে চাইতে বা কিছু কিনতে। আর এই যে পাশের ফাঁকা জমিটা দেখিয়েছিলাম, সেখানে এখন ঘর হচ্ছে। প্রতিদিনই মানে এখন কাজ হচ্ছে যেহেতু, আর এখন কাজের ওই লোহা কাটা, তারপরে এটা সেটা আওয়াজ সারাক্ষণ হতে থাকে। তাই জন্য এখন জানলা দিয়েও রাখতে হয় বেশিরভাগ টাইমটা। আর এই আই কার্ডটা হচ্ছে, এটা আমার ছোটোবেলার, যখন আমি ক্লাস 2-তে বলাকাতে ভর্তি হয়েছিলাম, তখন ছোট্ট ছবি দিয়ে আই কার্ড করতে মানে এখন যেটা খুব কমন হয়েছে, তখন ওটা নতুন নতুন সবে উঠেছে, এই ফটো দিয়ে আই কার্ড করা। তো সেটা তখনকার, মানে আমার ছোটোবেলা। আর এগুলো সব আমার ছেলের। এই পাশেরটা আমার হাজব্যান্ড, যেটা ওই হ্যাঁ হ্যাঁ কী হয়েছে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়া, দেখিস মাথায় লাগে না যেন। হ্যাঁ চল এবার চল, দেখিস মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে। বসে পড়, বসে পড়, বসে পড়। এবার নাম, এবার নাম, এবার অন্য 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 কিছু চল, চলায়। এবার কোনটা, আসতে
দেখেছিস ওখানে ভাঙা? এটা চড়ে সবাই? আচ্ছা বস। এটা হবে না, এটা হবে না। এটা তো, এটা চাপ দেওয়া যাবে না, অসম্ভব কথা। তুই একা একা কর। আরে এটা কি করে, আমি কি করে করবো? তুই স্লিপটা চড় যা। স্লিপ খাবি, ওই সিঁড়ি দিয়ে ওঠ। এ আবার কি? লেগে যাবে। এই তো ছোট স্লিপ। আমি শুধু এইগুলোই করে যাই, তাই তো? চল এবার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ওটা হবে না, ওটা দড়ি ছিঁড়ে যাচ্ছে, নিচু অনেক। ছেলের তো খেলাধুলো সবই হয়ে গেল। আর এই জায়গাটা যেটা তোমাদেরকে নিয়ে এসেছি, সেই জায়গাটা হচ্ছে আমার গনুকে, আগের বছর যে গনু ছিল তাকে আমি এই জায়গাতে বসিয়েছি। এটা একটা মনসা থান, মানে মনসা ঠাকুরের থান। এখানেই সবাই, অনেকে আছে যারা ঠাকুর বসায়। তো আমিও এই জায়গাতে বসিয়ে রেখে গেছি। ও ভালো থাকবে। চলো তোমরাও সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে।